হ্যালো বাঙালি, বাঙাল বলার আইটি নতুন ভাগে আপনাদেরকে স্বাগতম। আজকে কোথায় চলে এসেছি? সোদপুরে ডিবাপির নতুন আউটলেট খুলছে সেখানে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা, বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত। অবশ্যই ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড ভিড়, জানি না কতটা দেখাতে পারবো। তো চলুন দেখা যাক। ডিবাপির ফাইন ডাইন রেস্টুরেন্টের অন্দরমহল। সুন্দর অ্যাম্বিয়েন্স, প্রচুর বসার জায়গা, সুন্দর অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। ফাইনালি চলে এসেছি আমি ডিবাপি নতুন রেস্টুরেন্টের একদম হেসেল ঘরে। তো এখানে দেখা যাক কি কি রান্না হচ্ছে না হচ্ছে। দাদা, এটা কী রান্না হচ্ছে এখানে? এটা চিকেন চাপ তৈরি হচ্ছে। চিকেন চাপ তৈরি হচ্ছে, বা আর পাশে কি ওটা চিকেন সেদ্ধ হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা বয়েল হচ্ছে। আচ্ছা, এগুলো কি চিকেন চাপের মশলাপাতি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ওখানে কি তৈরি হচ্ছে দাদা? ওখানটা সব না ইন্ডিয়ান তন্দুর। আচ্ছা 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 আচ্ছা। চলো। আর যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো সাইজ মোটামুটি কিরকম আছে যদি একটু বলতে ভালো হতো। 250 গ্রাম। 250 গ্রামের সাইজ আছে? 250-র বেশি হবে। 250 বেশি আছে। আচ্ছা, আজকে তো ওপেনিং আছে, তো এখানে মোটামুটি কত কিলো আজকে হচ্ছে? চিকেন চাপ 20-22 কিলো, 25 কিলোর মতো তৈরি হচ্ছে। 25 কিলোর মতন হচ্ছে আজকে। বাহ, লাভলে। আর বিরিয়ানি কি রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি রেডি? হ্যাঁ বিরিয়ানি রেডি। বাহ, বিরিয়ানির ব্যাক সাইড। আচ্ছা আচ্ছা, ব্যাক সাইডের যাচ্ছি দেখতে, অবশ্যই যাব। ডিবাপি সোদপুরের ওপেনিংয়ে তৈরি হচ্ছে এখানে বিরিয়ানি, যার জন্য তারা বিখ্যাত সারা বাংলা জুড়ে। দেখতেই পাচ্ছেন এখানে কাঠের জালে তৈরি হচ্ছে, সুন্দর। এখানে বিভিন্ন রকম মশলাপাতি যাচ্ছে। ডিবাপির বিরিয়ানি সোদপুরে আজকে ইনোগ্রেশন হয়েছে, সেখানে গেছিলাম, ইনভাইটেশন ছিল। তো আপনাদেরকে তো দেখালাম পুরো ওনাদের যে ফাইন ডাইন রেস্টুরেন্ট করেছে সেটা কত সুন্দর, আর অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর সেটাও আপনাদের দেখালাম। তো এতটাই রাশ ছিল যে ওখানে বসে খাওয়ার মতন অবস্থা ছিল না, তাই আমি নিয়ে এসেছি ওখানকার বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন ডিবাপির বিরিয়ানি। তো ওপেন করা যাক। চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি আমি। তো তো এবার আমি ডিবাপির বিরিয়ানিটা ওপেন করি। এই যে দেখুন, এই যে ডিবাপির বিরিয়ানি। তো এটাকে ওপেন করা যাক। প্রথমেই দেখাই এরকম একটা ব্যাপার, লং গ্রেইন রাইস ওপরে বোঝা যাচ্ছে, পুরো প্যাকটা, পুরো যে কন্টেনারটা ফুল কন্টেনার রয়েছে এখানে। তো এবার এটাকে খাওয়া যাবে, তার আগে একটু ঢেলে নিই। যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন। তো এবার এটাকে একটু খেয়ে দেখি, একটু ভাঙা জায়গাকে এটাকে। তো আমি বলি, এত বড় একটা লেগ পিস দিয়েছেন ওনারা। আর এরকম একটা আলু দিয়েছেন, আলু সাইজটা গাবদা, স্যালাড দেননি। তো এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। বিরিয়ানি রাইসগুলো লং গ্রেইন, আর হচ্ছে বিরিয়ানিটা প্রচণ্ড পরিমাণে অয়েলি। ঠিক আছে, এর আগেও ডিবাপি বিরিয়ানি খেয়েছিলাম, বাট এতটা অয়েলি আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, খেয়ে দেখি কেমন হচ্ছে সোদপুরের বিরিয়ানি। ওনারা কিন্তু এখন কাঠের জালে করছেন, এটা বলে দিই, খেয়ে দেখা যাক। বিরিয়ানির মধ্যে স্পাইসি বা প্রচুর পরিমাণে, যে সমস্ত এসেন্সের দরকার সেই সমস্ত এসেন্স রয়েছে। বাট আমার মনে হচ্ছে মিঠা আতরের যে এসেন্সটা সেটা একটুখানি বেশি পরিমাণে রয়েছে, সেটা প্রচণ্ড পরিমাণে হিট করছে। আর একটু রাইস নিয়ে দেখি, ভালো বুঝতে পারবো তাহলে।
যেটা বললাম যে রাইসটা প্রচণ্ড পরিমাণে স্পাইসি, আর যে গন্ধটা মানে যে এসেন্সটা ফ্লেভারটার মধ্যে মিঠা আতরের গন্ধটা একটু বেশি মনে হচ্ছে, একটু কম হলে ভালো হতো। একটু আলুটা নিয়ে দেখি। এটাকে ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানি খেয়েছি আমি, এরকম লাগেনি কিন্তু। একটু আলু দিয়ে খেয়ে দেখি। আলুটা যে টেস্ট সেটা সুন্দর। আর এবার আপনাদের তো বলা হলো না আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটাই দেখার। এই যে দেখুন, এই আলু অল্প একটু চাপ দিলাম, আলু ভেঙে গেল। আলুতে চাপ দিতে বেশি কষ্ট করতে হয়নি। একটু আলু দিয়ে একটুখানি মেয়েটা খেয়ে দেখি। ওই যে বললাম আলু টেস্টের সাথে বিরিয়ানি যে রাইসটা, এটা এভারেজ। এই দেখুন একটা গোটা গরম মশলা পাচ্ছি। যাই হোক, দেখা যাক চিকেনটা বেশ সাইজ বড়, জাম্বো একটা সাইজ, এই যেরকম একটা চিকেনের সাইজ, ঠিক আছে। তো এবার চিকেনটা দেখা যাক। চিকেনটা সফট হয়েছে, চিকেনটা মনে হচ্ছে আমার চাপের চিকেন, এটা মনে হচ্ছে না যে বিরিয়ানি চিকেন। আমার মনে হচ্ছে চিকেন চাপের যে চিকেনটা হয় সেই চিকেনটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন হলো। যাই হোক, সোদপুরের ডিবাপি রেস্টুরেন্টের প্রতি আমার শুভেচ্ছা রইল। আপনারা বিরিয়ানির দিকে একটু নজর দিন, আপনাদের রেপুটেশন আছে, বিরিয়ানিটা আরও ভালো হবে আমি জানি না আজকে ওপেনিং এবং এতটা রাশ হয়েছে বলে এরকম বিরিয়ানি টেস্টটা হয়েছে কি না। যাই হোক, অবশ্যই আপনাদের প্রতি শুভকামনা রইল। আপনারা বিরিয়ানির প্রতি আবার নজর দেন। ব্যারাকপুরে যে আপনাদের টেস্ট সেটা অবশ্যই আপনারা বজায় রাখুন সোদপুরেও, তাহলে আশা করব আপনাদের লেভেল আরও হাই হবে। আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণ আমার পুরনো ভিডিওগুলো দেখুন। ততক্ষণ টাটা।